যেভাবে আমরা দেখলাম যে বিচারপতিরা আক্রান্ত হলেন এবং যেভাবে একজন মহিলা জুডিশিয়াল অফিসারের কে বলতে শোনা গেল যে তার সন্তানদেরকে দেখে রাখতে তিনি কাতর আবেদন করছেন হাইকোর্টকে, এই সমগ্র ঘটনা নিয়ে কি বলবেন? আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশাসনের কোনো কন্ট্রোল নেই। আর মানে যদি বিচারকদের এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে। আমি যদি মানে কথায় কথা মিলিয়ে চলি তাহলে ঠিক আছে, আর কথায় যদি কথা না মেলানো হয় তাহলে এভাবে করা হবে যেরকম চলছে। গত বেশ কিছু বছর ধরে আমরা দেখেছি অভয় ছাড়া, তামান্না থেকে আরম্ভ করে সব। সুতরাং যেখানে যা জোরজার মুল্লুক তার। আর দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর দেশে প্রত্যেকটা রাজ্যে করা হচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এত ঝঞ্ঝাট আর কোনো রাজ্যে কিন্তু নেই। আর পশ্চিমবঙ্গে খুব স্পর্শকাতর এলাকাগুলোকে বহুদিন ধরে অ্যাডমিনিস্ট্রেশনের কিছু নেই। ওখানে অ্যাডমিনিস্ট্রেশন মানে ওখানকার লোকাল যে নেতা তিনি, এবং সেটা তাদের ভোটার হিসাবে ইউজ করা হচ্ছে। সুতরাং এটাকে সয়ে যাচ্ছে সরকার, এবং সয়ে যাচ্ছে বলে আজকে এত বাড়াবাড়ি হয়েছে। আমার তো মনে হয় এছাড়া আর কোনো ব্যাপার না। আমি একটা কথা বলবো, আমাদের ভারতবর্ষের তিনটে পিলার যদি হয়, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, গণমাধ্যম। আমি একটা জিনিস বলবো যে অনেকেই সমাজ মাধ্যমে একটা কথা লিখছেন যে পশ্চিমবঙ্গ এখন রীতিমতো বাংলাদেশ হয়ে গেছে। আপনি সমর্থন করেন? তিনটে পিলার যারা আছে তার মধ্যে একটা তো জুডিশিয়ারি, সেটা তো এইভাবেই শেষ করে দেওয়া হচ্ছে যে ভয় রেখে হোক, যদি না হয় অন্যভাবে। আর যারা তারা তো জনগণ দ্বারা নির্বাচিত না ছাপ্পা ভোটে নির্বাচিত, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। আর তৃতীয় পিলার হচ্ছে আমলারা চলে তো লেজিসলেটরের ওপর। সুতরাং গণতন্ত্রের কোনো পিলারই অবশিষ্ট নেই। পশ্চিমবঙ্গকে শক্ত হাতে ধরতে হবে, কারণ খুব সেন্সিটিভ জায়গা। বাংলাদেশ কিন্তু এখন আমাদের বন্ধু নয়। বাংলাদেশে উগ্র মুসলিম, উগ্র ইসলাম জঙ্গিবাদীরা রয়েছে। তারা বারবার চেষ্টা করবে ভারতের সিকিউরিটিটাকে নষ্ট করে দিতে। এই ডিএম, এই এসপি, আইবি, সিআইডি কে আছিস রে ভাই, একদম মোফাকুরুল ইসলাম এমনই হুমকি দিয়েছিলেন। এত সাহস, এই আস্ফালন কোথা থেকে উৎপন্ন হচ্ছে স্যার? যেহেতু আগে কখনো শাস্তি পায়নি, এরকম বলে পার পেয়ে গেছে, ভেবেছে এবারও পার পেয়ে যাবে। আপনি যদি অন্যায়কে প্রথমেই না শুধরে দেয়, কোনো বাচ্চা যখন ভুল করে তখন যদি তাকে প্রথমেই তার ভুলটা ধরিয়ে না দেয়, সে বাচ্চা তো আদর পেয়ে মাথায় উঠে যাবে। এখানেও তাই হচ্ছে, একটা পার্টিকুলার সম্প্রদায়কে উস্কানি দেওয়া হচ্ছে। এই মোফাকুরুল ইসলাম যাকে মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার করা হলো, রীতিমতো সেই মোফাকুরুল ইসলামের সঙ্গে একাধিক ছবি, একাধিক শাসক দলের তৃণমূল কংগ্রেসের একাধিক ঘনিষ্ঠ বৈঠকে অংশ নিতে দেখা গিয়েছিল এই মোফাকুরুল ইসলামকে। তার ছবি রয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ছবি রয়েছে, একাধিক ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শ্রমিক ভট্টাচার্য যখন এই ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদেরই তো পুলিশ, আমাদেরই সিআইডি মোফাকুরুল ইসলামকে গ্রেফতার করেছে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। কি বলবেন, কন্ট্রাডিকশন পাওয়া যাচ্ছে কি কোথাও দুটো বক্তব্যের মধ্যে? পুলিশ তো পুলিশের কাজই করবে। পুলিশের কাজ যদি করতে না দেওয়া হয়, পুলিশকে যদি মানে সমস্ত কিছু তার ব্যবস্থা কেড়ে নেওয়া হয়, তার অ্যাকশন নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তাকে তাকিয়ে থাকতে হয় রাজনৈতিক সদিচ্ছার উপর, তাহলে পুলিশের তো পুরো মেরুদণ্ড ভেঙে যাবে। এটা অলরেডি হয়েছে। নতুন পুলিশ রিক্রুটমেন্ট কি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, শুধু 30% পুলিশ অফিসার দিয়ে থানাগুলো চলছে।
যেখানে গুন্ডার সংখ্যা বেশি, পুলিশ কম এবং পুলিশ স্ট্রং অ্যাকশন নেয় না, সেখানে পার্টিকুলারলি কিছু কিছু আমাদের সম্প্রদায় তো ভাববে নিজেকে খুব বড় বেশি কিছু, যে আমরা আইনেরও ঊর্ধ্বে। স্যার, আমরা দেখলাম কালিয়াচক কাণ্ডে আদালতে রিপোর্ট জমা দিল পুলিশ, তাতে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট থেকে জানা গিয়েছে যে বিডিও অফিস থেকে বেরোনোর পরই তাদের কনভয়ে হামলা চালানো হয়। শুধুমাত্র বিচারকের কনভয়ে নয়, হামলা চালানো হয়েছে পুলিশ এবং আধার সেনার উপরেও। পুলিশের রিপোর্টে এমনই তথ্য উঠেছে। কি বলবেন এই ঘটনার পেছনে আসলে মাথা কারা বলে আপনি মনে করছেন? না, আমার মনে হয় যেটা, যে এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং আধার সেনাদের উপর মানে আক্রমণ করার একটা পেছনে উদ্দেশ্য হচ্ছে গতবারের শীতলকুচির ব্যাপারে পুনরাবৃত্তি করা। গতবার শীতলকুচিতে আধার সেনা গুলি চালাতে নিরীহ গ্রামবাসী মারা গেছিল, তার জন্য বেশ কিছুটা ডিভিডেন্ড পেয়েছিল একটা সরকার। সেই এখন তো প্রাণের বিনিময়ে ডিভিডেন্ড পেলে কোনো কারোর আপত্তি নেই, সুতরাং সেই জন্য এটা করা হয়েছে। পুলিশ এ রাজ্যে যদি ক্ষমতা দেওয়া হয়, পুলিশ পুলিশ থাকবে, ক্ষমতা না পেলে পুলিশ দলদাস হবে, এটা স্বাভাবিক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিটিং চিফ মিনিস্টার, আর তিনি বলেছিলেন যদি একটা কমিউনিটি জোট বাজে তাহলে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। সবকিছুর মূলেই কি সেই অনুপ্রেরণায় কাজ করছে? আমার মনে হয় ওই একটা কথা না ওনার বোধহয় স্লিপ অফ টাং হয়েছে। সাংবিধানিক প্রধান হিসেবে ওই কথাটা কেউ বলতে পারে না। সাংবিধানিক প্রধানদের কি স্লিপ অফ টাং হওয়ার জায়গা থাকে না? তারপরে একটা উনি বলে দিতে পারতেন যে ওটা আমার বলা উচিত হয়নি, তাহলেই হতো। ব্যাপারটা কি, হতেই তো পারে, কথা বলতে বলতে অনেক কথা বলতে বলতে একটা ভুল কথা বেরিয়ে গেল, কিন্তু তারপর একটা জাস্ট হ্যাঁ ওটা আমার ভুল বলা হয়েছে এটুকু বললেই তো হয়ে যায়, ঝামেলা কিছু থাকে না। স্যার, বিচারকদের আটকে রাখা এটা কি গণতন্ত্রের জন্য বিপজ্জনক, যেখানে বিচারকরাই নিরাপদ নন? সাধারণ মানুষের অবস্থা কি হতে চলেছে? যেখানে বিচারকরা নিরাপদ নয়, সাধারণ মানুষের অবস্থা তো আরো খারাপ, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং আমার মনে হয় যে আগামী যে 24 এবং 29 তারিখ, এই দুটো দিন বড্ড ইম্পর্টেন্ট। জনসাধারণই ঠিক করবে তারা কি সরকার চায়। তারা একজন সৎ নয় শক্ত প্রশাসক চায়, না এরকম ভাবে যেটা সমস্ত বাংলার মাথা লজ্জা ছেড়ে দিয়েছে বাঙালিকে। সমস্ত আজকে ন্যাশনাল নিউজ পেপারে, গতকাল ন্যাশনাল নিউজ পেপারে এটাই ছিল হেডিং। আশা করি আর এই অসুবিধায় পড়বে না, সেটা বাংলার জনগণ ঠিক করবে। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। এক, প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি, তার একটা স্টেটমেন্ট আসছে, তিনি বলছেন তিনি রাত্রি 2টো অবধি অবজার্ভ করেছিলেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে দুর্ভাগ্যবশত আপনার রাজ্যে সবাই রাজনীতির ভাষায় কথা বলেন, সব থেকে পোলারাইজড রাজ্য পশ্চিমবঙ্গ। আপনি কি ভাবছেন কারা এসব করছে আমরা বুঝি না, আমরা রাত 2টো পর্যন্ত সবকিছু অবজার্ভ করেছি, নজর রেখেছি। খুব খুব দুঃখজনক ঘটনা। কি বলবেন? একদম উনি যা বলেছেন একদমই ঠিক। আপনি সহমত? একদম সহমত। 8 ঘন্টা আটকে রাখা এবং তারপর ওই মহিলা বিচারপতির কান্না, এটাই ইন্ডিকেট করে দেয় যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আমাদের পৌঁছেছে। স্যার, আমরা দেখলাম যে সামনে নির্বাচন, তার আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের রীতিমতো ভয় দেখিয়েছেন একদম বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল। খবর জানাজানি হতে গ্রেফতার হলেন তিনি। 24 ঘন্টার মধ্যে আবার ব্যক্তিগত বন্ডে ছাড়াও পেয়ে গিয়েছেন। কি বলবেন? ছাড়া পেয়ে গেছে আমি জানতাম না, আমি ভাবলাম ধরা পড়ে গেছে, ওনার কি শুভবুদ্ধি ফিরেছে। বলেছিলেন পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না, একদম রীতিমতো বলেছিলেন পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে না। কি বলবেন? আরে ভারতের জাতীয় ফুল তো পদ্ম ফুল, কি মুশকিল, তাকে অস্বীকার করা যায় কি? পাখি যেমন ময়ূর সেরকম ভাবে। স্যার, আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে। দেবাংশু ভট্টাচার্য তিনি প্রচার করছেন রীতিমতো, ত্রিপুরার প্রার্থী হয়েছেন, কিন্তু তার প্রচারে অসিত মজুমদার তিনি বলছেন যারা আমাদের পোলিং এজেন্ট হবে
সেই পোলিং এজেন্টদের উদ্দেশ্যে বলছি, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুলটা নিচে আসছে নাকি ওপরের দিকে যাচ্ছে। আর আঙুল দেখিয়ে বিকেলে যখন জমা দিতে যাবেন বলে দেবেন, দাদা এই বুথে এত ভোটে জিতেছি। আমরা 361টা বুথ, 361টা বুথের প্রতিটি বুথে ঘাসের ওপর জোড়াফুল একদম উড়বে। কি বলবেন? না না, এরকম ভাবে এবারে ভোট আমার মনে হয় ইলেকশন কমিশন যেরকম ব্যবস্থা নিয়েছে সেভাবে কারোর পক্ষে আঙুল দেখা কিন্তু সম্ভব না, যেরকম ভাবে ঘেরা থাকে। সুতরাং আঙুল উপরে গেল কি তলায় গেল, কেউ উকি মেরে যদি দেখতে যায় সেটা আমার মনে হয় সেন্ট্রাল রিজার্ভ ফোর্স আটকে দেবে। আর সেন্ট্রাল রিজার্ভ ফোর্স যদি এখনো চুপ করে বসে থাকে ইলেকশনের সময়, তাহলে তো অন্য কথা ভাবতেই হয় যে কোথাও একটা চলছে খেলা, যেটা আমরা সাধারণ লোক বুঝতে পারছি না।